ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদ যাচ্ছেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। আর আগে থেকেই সেখানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এতে ৮ সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসানের কিছুটা আশা জেগেছিল, কিন্তু বেঁকে বসেছে তেহরান। জানিয়েছে তাদের প্রতিনিধিরা কেউ মার্কিন আলোচকদের সঙ্গে দেখা করবেন না। সংবাদ সম্মেলনে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সাংবাদিকদের বলেছেন যে ওয়াশিংটনের সাথে একটি ভালো চুক্তি করার সুযোগ রয়েছে তেহরানের। বলেছেন ইরানের সামনে এখনও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, সেজন্য তাদেরকে শুধু অর্থপূর্ণ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে। ২৪ এপ্রিল রয়টার্সকে ট্রাম্প জানিয়েছেন ইরান মার্কিন দাবি পূরণে একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু সেই প্রস্তাবে ঠিক কি থাকবে তা তিনি জানেন না। এমনকি ওয়াশিংটন এ বিষয়ে কার সঙ্গে আলোচনা করছে তা বলতে অস্বীকৃতি জানান তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন তারা এখন ইরানের পক্ষ থেকে কিছু অগ্রগতি দেখতে পাচ্ছেন এবং আশা করছেন যে এই সপ্তাহের শেষে এই আজকাল নাগাদ আরও অগ্রগতি হবে। অন্যদিকে আবারও পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কিন্তু ইরান এখনও তার অবস্থানে অনড়। আমেরিকা ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিশ্ববাজারকে অস্থির করে তোলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তারা। যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনায় আমেরিকানদের সঙ্গে দেখা করারও কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছে তারা। এই নিয়ে দ্বিতীয় দফায় ওয়াশিংটন তেহরানের মধ্যে আলোচনার তোড়জোড় চালাচ্ছে ইসলামাবাদ। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় শুরু হয় ইরান যুদ্ধ। এরপর ইরান প্রায় বন্ধ করে দেয় বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী। সেখানে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এসব কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন দেশে চড়াও হচ্ছে মূল্যস্ফীতির পারদ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং ওই অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ায় নতুন করে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম বৃদ্ধি পেয়েছে 16%। 24 এপ্রিল জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য থেকে দেখা গেছে গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী অতিক্রম করেছে মাত্র 5টি জাহাজ, অথচ যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 130টি জাহাজ চলাচল করত। আর যেসব জাহাজ এখন চলছে তার বেশিরভাগই ইরানি জাহাজ। নেই আগের মতো কোনো অপরিশোধিত তেল বহনকারী বিশাল সুপার ট্যাঙ্কার। মাঝখানে এই যুদ্ধে ইরান ও আমেরিকা 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর ইসলামাবাদে আলোচনায় অংশ নিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উইটকফ, কুশনার এবং ইরানের আরাকচি ও দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবা, কিন্তু তাতে কোনো ফল হয়নি। এবার ইসলামাবাদে যাওয়ার আগে আরাকচি এক্সে পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি পাকিস্তান, ওমান ও রাশিয়াও সফর করবেন। তবে যুদ্ধে যে 2 সপ্তাহের বিরতি চলছিল তা এরই মধ্যে শেষ। ট্রাম্প অবশ্য একতরফাভাবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, কিন্তু সেটা কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। অথচ এখনও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এবং যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে হয়নি কোনো মীমাংসা। এই সব কিছুর উপরই ঝুলে আছে বিশ্ব অর্থনীতি।